এই মানুষগুলোর যাওয়ার উপায় বা ব্যবস্থা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখলাম আজকে যে আমরা রেমিটেন্স নিয়ে গৌরব বোধ করি, আমাদের প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে 1 কোটির মতন মানুষ থাকেন, সেখান থেকে তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, যেটি দিয়ে দেশের মানুষের বহু চাহিদা পূরণ করা হয়। এই যে রেমিটেন্স, এই যে মানুষগুলো সেখানে গিয়েছিল, এই মানুষগুলোর যাওয়ার উপায় বা ব্যবস্থা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। এটা তোমরা জানো। ঠিক সেইটি ধরে আমরা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি যে কোথায় কোথায় কোথায়। এবং নিশ্চয়ই তোমরা বাই নাও এটা শুনেছো, মাহাদি আমিন নিশ্চয়ই তোমাদের সামনে বলেছে এই মুহূর্তে 8 থেকে বছরে 10 লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছে। কিন্তু এই কর্মসংস্থানগুলো, যে কাজগুলোকে নিয়ে তারা যাচ্ছে, আমরা যদি বিভিন্নভাবে এই মানুষগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে পারি, যেমন একটু আগে রিজভী ভাই বলেছেন একটি কথা, যে যেমন রিক্সা চালক। আমি কালকে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে হঠাৎ দেখলাম একজনকে জিজ্ঞেস করছে, এখন তো ঘুরতে ঘুরতে সবাই একটা জিনিস দেখে যে ঠিক আছে, ওই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যায়, আছে ভাই আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, যে বিভিন্ন জন বিভিন্ন বলছে। তো আমি দেখলাম একজন মানুষকে মাঝ বয়সী থেকে হয়তো একটু বেশি হতে পারে একজন গরিব মানুষকে জিজ্ঞেস করছে আপনি কি করেন। বলে আমি রিক্সা চালাই। কত বছর রিক্সা চালান? 35 বছর রিক্সা চালাই। প্রিয় ভাই বোনেরা, রিক্সা চালানোটা কিন্তু খুব একটা কায়িক পরিশ্রম। একজন রিক্সা চালক কিন্তু মাসে 30 দিন কিন্তু রিক্সা চালাতে পারে না, এটা নিশ্চয়ই তোমরা জানো। এতটা পরিশ্রম হয়। যদিও এখন ব্যাটারি চালিত রিক্সা এসছে, সেটারও কিছু রিস্ক আছে। তো অত্যন্ত কায়িক পরিশ্রম, এটা শারীরিক অত্যন্ত পরিশ্রম। এটা একজন রিক্সা চালক, আমরা যেটা ট্রেডিশনাল রিক্সা আমাদের, শেষ মাসে হয়তো 2 সপ্তাহ হার্ডলি টেনে টেনে হয়তো আরো 5 দিন সে রিক্সা চালায়, 20 দিন 10 দিন কিন্তু তাকে রেস্ট নিতে হয়। এখন এই যে মানুষটা 35 বছর যাবৎ রিক্সা চালাচ্ছে, কেন একটা মানুষ 35 বছর যাবৎ রিক্সা চালাচ্ছে না? আমরা কি এমন কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি না এই রকম রিক্সা চালকদের জন্য, যে তাদেরকে, নিশ্চয়ই তার অন্য কোনো কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন না থাকলে কোনো না কোনো গুণ তো তার কোয়ালিটিতে থাকতেই পারে, সে সেটিকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে না, সেটি আর্থিক কারণে অথবা ইনফ্রাস্ট্রাকচার, তাকে রাষ্ট্র সেই সুযোগ তৈরি করে দেয়নি। আমরা চাইছি এই রকম, শুধু রিক্সা চালক না, একটি স্ট্যাটিস্টিক্সে দেখা দেখা গিয়েছে, আমার মনে হয় এটিও বোধহয় এখানে আলোচনা হয়েছে, স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে যারা উচ্চ শিক্ষিত কম বেশি, তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাও বেশি। কিন্তু এখন যে সামগ্রিকভাবে যে বেকার সমস্যা, তাদের মধ্যে বেকার সমস্যার সংখ্যাও কিন্তু বেশি। কাজে মূল বিষয়টি হচ্ছে মানুষের কর্মসংস্থান। আমরা যদি সেই রিক্সা চালকের কথা চিন্তা করি, তাহলে 35 বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে, এরকম অমানসিক পরিশ্রম করবে? তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না? ইয়েস, আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি। কি কি ব্যবস্থা তৈরি করা যায় আমরা গত কয়েক বছর ধরে ঘেটে 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 বের করেছি যে কি করা যায়। এবং বিভিন্ন তোমাদের মতন যারা তরুণ আছে, তোমাদের থেকে যারা তরুণ আছে, বিভিন্ন ক্যাটাগরি যারা শিক্ষা দীক্ষা যাদের আছে, যাদের অল্প হোক বেশি হোক, বিভিন্ন মানুষকে কিভাবে দিয়ে এই যে 8 থেকে 10 লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে, এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই। আমরা এটি 8-10 লক্ষ থেকে আমরা 15 থেকে 20 লক্ষ নিতে চাই গ্র্যাজুয়ালি আমরা এটাকে। এবং এই মানুষগুলোকে আরো যাতে বেটার কাজ করতে পারে, অর্থাৎ এখন যদি ধরো একটা মানুষ র্যান্ডম যারা এখন যাচ্ছে, তারা হয়তো ধরো উদাহরণ হিসাবে ধরলাম আমরা মাসে $100 বেতন পাচ্ছে, কিন্তু তাকে যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিতে পারি, তাকে যদি আপনারা এডিশনাল একটা ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে তার 100 টাকার বেতনটা 100 ডলারের বেতনটা $300 হয়ে যাচ্ছে। তাহলে তার নিজের যেরকম অবস্থার পরিবর্তন হলো, দেশের রেমিটেন্সের পরিমাণও সেভাবে বাড়লো।